অজু অবস্থায় থাকি, অজু নষ্ট হয়ে গেলেই আমি কি করি, আবার অজু করি এবং তখন মনে করি অজুর পরে মনে করি আমার উপর 2 রাকাত সালাত রয়েছে, আমি সালাত আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিহিমা ইয়া বেলাল, আল্লাহ হে বেলাল, এই 2টি কারণেই তুমি যেন আমার আগে জান্নাতে যাও। আল্লাহু আকবার। তাহলে যার কার মূল্য নাই, এই পৃথিবীতে কোনোই যার মূল্য নাই, একবারে মূল্যহীন, কথা বলার অধিকার নাই, সম্পদ অর্জন করার অধিকার নাই, ও তো চেয়ারম্যানে দাঁড়াবে পরের কথা, ও তো মেম্বারে কাউরি ভোট নেবে এটা পরের কথা, কথা বলারই অধিকার নাই। 2টা পয়সা যদি খেটে কামাই অর্জন করে সেটাও নিজের নামে করতে পারবে না, সেটাও তার নিজের নামে করার কোনো অধিকার নাই। হজ করতে হবে, সেটাও তার মনিবের পারমিশন লাগবে, এরকম আরও বিষয় রয়েছে। তো সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাম দুনিয়াতেই বলছে যে বেলাল তুমি কি আমল করো, তোমাকে আমি আমার আগে আগে জান্নাতে যেতে দেখি, তোমার খটখট আওয়াজ শুনতে পাই আমি। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরাতের দিকে তাকাবেন না, তোমাদের গঠন কেমন, তোমাদের হাত পা কি, তোমরা কি ফর্সা নাকি লম্বা নাকি কোন জাতি কোন বর্ণের, এগুলোর দিকে তাকাবেন না। ওয়ালাকিন্নাল্লাহু ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখবে যে তোমাদের আমল কি, কি আমল তোমরা করছো, তোমাদের অন্তরের মধ্যে তোমার তাকওয়া রয়েছে কিনা, ঈমান রয়েছে কিনা, আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিনা, আমল কি করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। সুতরাং সম্মানিত ভাইয়েরা, যে কথাটি বলবো এই শুরুতেই, যে আজকে আমরা অনেক বিষয় নিয়ে একজন আরেকজনের প্রতি চড়াও হই। এই যে জুলুম অত্যাচার, জুলুমের বক্তৃতা আপনারা শুনেছেন ইতিপূর্বে, আমাদের শেখ মাহাদি হাসান মাদানী হাফিজাহুল্লাহ আপনাদেরকে চমৎকারভাবে পূর্ববর্তী নবীদের অনেক জাতিদের আযাব গজবের কথা বলেছেন। আমিও ওগুলো 2-1টা টানার চেষ্টা করব, তো এদিকে আমি যাচ্ছি না। এই যে মানুষের প্রতি আজকে জুলুম করতেছে, মানুষের প্রতি বলবো মানুষকে অবজ্ঞা করা, চগলখড়ি করা, পয়সা ছিনিয়ে নেওয়া, হত্যা করা, লুণ্ঠন করা, এটা একদিকে মানে হারাম কাজ। আর একটা কি, ঈমান না আনা, আখিরাত বিশ্বাস না করা, সালাত আদায় না করা, যাকাত না দেওয়া। এর মূল কারণ কি? মূল কারণই হচ্ছে যে এর আখিরাতকে বিশ্বাস করে না। আখিরাতকে যদি কেউ বিশ্বাস করত, যে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এগুলোর উত্তর দিতে হবে, আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, যতক্ষণ পর্যন্ত এগুলোর সঠিক জবাব দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত এক কদম অগ্রসর হতে দিবেন না। এটা যদি কেউ মনে করতো আখিরাতে আল্লাহর কাছে বিচার হবে, সেদিন আল্লাহর সাথে দণ্ডায়মান হবে, আমাকে জবাবদিহি করতে হবে, এই জ্ঞান নাই, এটা না থাকার কারণে। আর এই জ্ঞান কেন আসে না, সেখানে একটা মূল কারণ আছে। মূল কারণেই ইবাদত না করা আর সকল প্রকার পাপের কাজ করা, মানুষের মতে ও মানুষের উপর জুলুম অত্যাচারের মূল কারণ হচ্ছে মানুষের দম্ভিকতা, অহংকার। অহংকারের কারণেই ঈমান আনয়ন করে না, অহংকারের কারণেই একজন আরেকজনকে কোনো মূল্যায়ন করে না, অহংকারের কারণেই জুলুম করে, অহংকারের কারণেই গীবত চর্চা করে, অহংকারের কারণেই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা মস্কারি করে, অহংকারের কারণেই মানে আপনার পায়ের নিচে আর মাটি পড়ে না। সব মূলেই হচ্ছে আসলে অহংকার। এই জন্যেই সম্মানিত ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারকে কখনোই তিনি পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট, যেমন হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে قال رسول الله صلى الله عليه وسلم العز إزاري والكبرياء رداؤه فمن ينازعني عذبته। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজ্জত সম্মান এটা হচ্ছে আল্লাহর হচ্ছে কি ভূষণ, এটা আল্লাহর হচ্ছে লুঙ্গি বা ভূষণ। ওয়াল কিবরিয়া, দাম্ভিকতা করা, অহংকার করা, এটা হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহর এটা কি চাদর? বলছেন যে ফামাইউনাজিউনি আযাবতুহু, যে ব্যক্তি আমার এই ইজ্জত নিয়ে, যে ব্যক্তি আমার এই অহংকার নিয়ে, আমার বেশভূষা নিয়ে, আমার অহংকার বিষয় নিয়ে যে ব্যক্তি আমার সাথে ঝগড়া করতে আসবে, আমার সাথে টানা হেঁচড়া করতে আসবে, নিজে অহংকার করাটা আল্লাহর জন্যই সাজি, তিনি অহংকার করতে পারেন, কিন্তু বলছে যেহেতু এটা আমার চাদর, এটা অহংকারটা, সুতরাং আমার বেশভূষা নিয়ে, আমার অহংকার নিয়ে যদি কেউ এটা আমার কাছে ছিনিয়ে নিতে চায়, টানা হেঁচড়া করে, আযাবতুহু, তাকে আমি আযাব দিব। হ্যাঁ, আযাব দিব। আর আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আযাব দেয় না। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা
হুদের মধ্যে বলতেছেন না, সূরা আন-নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাদের জুলুমের কারণে যদি পাকড়াও করতেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিরের 45 নম্বর আয়াতে বলছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, মানুষ যা কাজ করে, যেগুলো কর্ম করে, মানুষের কৃতকর্মের কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিতেন, পাকড়াও করতেন, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, তাহলে এই ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুই রক্ষা পেত না। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের কৃতকর্মের কারণে যদি আল্লাহ পাকড়াও করতেন, কেন অহরহ তো ভুল হয়, যেমন আদমের ভুল হয়েছিল, ইব্রাহিম আলাইহিসসালামের ভুল হয়েছিল, নূহ আলাইহিসসালামের ভুল হয়েছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল হয়েছিল। ভুল হয়নি কোন মানুষের? এজন্য বলছে আন-নাসু নিসিয়ান, মানুষ ভুলকারী, ভুল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই ভুল করবে, হ্যাঁ আদম সন্তানই ভুল করবে, কিন্তু সর্বোত্তম ভুলকারী যে কি তওবা করবে। ভুল হবে, এটা স্বাভাবিক। আদম আলাইহিসসালামের ভুল হয়েছিল, তওবা করেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে, তওবা করেছে। প্রত্যেকটি নবী এবং রাসূলের ভুল হয়েছিল, তারা সাথে সাথে তওবা করেছিল, কিন্তু সমস্ত নবী এবং রাসূলরা কিন্তু নিষ্পাপ। তাহলে ভুল হয়ে, এই যে কথাটা বললাম যে ভুল হয়েছিল, তাহলে কেন? এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তাদের যদি ভুল না হতো তাহলে আমরা শরীয়ত পেতাম কোথা থেকে? ভুল হলে কি করতে হবে এটা আমরা শিখবো কিভাবে? তারা নিষ্পাপ, তাদের ভুল হওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই তাদেরকে বাছাই করেছিলেন, ওইভাবেই তাদেরকে তৈরি করেছিলেন, কিন্তু ভুলটা কেন হয়েছিল? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে। আমাদের ওখানে শিক্ষণীয় বিষয় আছে, আমরা ভুল হলে আমরা কি করব এটা শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে এগুলো করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে তার জুলুমের কারণে তাদের কৃতকর্মের যদি পাকড়াও করতেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে এই ভূপৃষ্ঠে কোনো জীব জন্তুই থাকতো না। হ্যাঁ, কি বলছো? ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অবকাশ দেয়। হ্যাঁ, অবকাশ দেয় যে দেখি ভুলটা স্বীকার করে কিনা, দেখি এই কাজ থেকে ফিরে আসে কিনা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন করবেন। যেমন আপনার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে যেমন আবার বলছেন, সূরা হুদের 102 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, আর এভাবেই হচ্ছে আল্লাহর পাকড়াও। তিনি যদি কোনো জালেম সম্প্রদায়কে পাকড়াও করেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, তাহলে তার পাকড়াওটা হবে খুব যন্ত্রণাদায়ক এবং কঠিন। আল্লাহ যদি পাকড়াও করে তাহলে আল্লাহ ছেড়ে দেয় নাই। আমরা ইতিপূর্বে যেগুলো দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন, সেই একবার শুরু থেকে যদি আপনি দেখেন, সেই হাবিল কাবিলের থেকে নিয়ে, আমরা এর আগে আপনার শেখ মাহাদির কাছ থেকে শুনেছেন, আমরাও কয়েকটা উপমা স্বরূপ নিয়ে আসবো। তো সম্মানিত ভাইয়েরা, মানুষের প্রতি অত্যাচার বা আমরা যেই কিন্তু শুধু অত্যাচার জুলুম নয়, যে কোনো খারাপ কাজ, যে কোনো মানুষের আত্মসাৎ, মানুষের কাছে অহংকার করা, এগুলোর জন্য একদিন না একদিন পাকড়াও হতে হবে। আর সবগুলোর মূলে কি বলেছিল? সকল পাপাচারের মূলেই হচ্ছে কি? অহংকার। অহংকার থেকেই সব কিছু আসে। তো এই অহংকারের বিষয়ে, অহংকারের যে শাস্তি, এগুলো আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করে, অত্যাচারীরা যা করে, এই বিষয়ে আপনি আপনার রবকে কি গাফেল মনে করেন না, যে আল্লাহ মানে কিছুই দেখে না। একজন মানুষ দিনের পর দিন আপনার প্রতি অত্যাচার করে যাবে, রাত দিন আপনার প্রতি অত্যাচার করে যাবে, রাত দিন আপনাকে ধোঁকা দিয়ে যাবে, রাত দিন আপনাকে কি বলবে, মিথ্যা আপনার কাহিনী শোনাবে, আর আপনি এর কোনো প্রতিদান হবে না, এর কোনো শেষ নাই, এমনটি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি আল্লাহকে উদাসীন ভেবেন না, আল্লাহ সব দেখতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন যে ফিরে আসে কিনা, সমাপ এর মধ্যে তওবা করে কিনা, এই কাজটা থেকে ফিরে কিনা। এবং তাছাড়াও আরেকটি হাদিসের মধ্যে আমরা পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা ইয়ানি মিনাল মুসলিমিনা আজ্জালা লাহুল উকুবা ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের কল্যাণ চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেই তাড়াতাড়ি শাস্তি দেন। আল্লাহ যদি কারো কল্যাণ চায়, তাহলে আল্লাহ কারো কল্যাণ চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন।
মানে আখেরাতে আর তাকে শাস্তি দেন না, এর জন্য দুনিয়াতেই শাস্তি দিয়ে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন এটা কি করে নেন, যদি আল্লাহ কার কল্যাণ চাই। এই জন্যে আমরা দেখতে পাই যে আজকে দুর্বল শ্রেণীর মানুষকে অত্যাচারিত হচ্ছে একদিকে আছে, তারপরে আপনার বিভিন্ন বিপদ আপদ দিয়ে, তারপরে বাবলা যে আপনার অন্য হাদিসে রয়েছে যে একজন মুসলমান সুখে থাকলেও তার জন্য ভালো, সে কষ্টে থাকলেও তার জন্য ভালো। এমনকি কোনো মুসলমানের পায়ে যদি কাঁটা বিদ্ধ হয়, কোনো মুসলমানের পায়ে যদি কাঁটা বিদ্ধ হয় তবুও এর জন্য তার জন্য কল্যাণ রয়েছে। একজন মুসলমানের যদি মাথা ব্যথা করে, তার যদি শরীরে ফোড়া উঠে, জ্বর হয়, এটাও তার কল্যাণকর। কি কল্যাণকর? এর মাধ্যমে তার গুনার কাফারা হয়ে দিয়ে যায়। আল্লাহু আকবার। হয়তো কোনো অপরাধ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এই ধরনের শাস্তি দিয়ে তাকে আখিরাতের চিরস্থায়ী শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন? বাঁচিয়ে দেন। বলছেন ওয়াইদা আরাদা বিআবদিহি শাররা আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইউয়াফি বিহি ইয়াউমাল কিয়ামা। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো অকল্যাণ চান, যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো যদি অমঙ্গল চান, অকল্যাণ চান, তাহলে কি করেন? তাহলে আমসাকা আনহু বিযামবিহি, তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? তাকে ছেড়ে দেন, তাকে পাকড়াও করেন না, বরং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল তাকে পাকড়াও করেন এবং পরিপূর্ণ তার প্রাপ্য তাকে কিয়ামতে দেয়। এই জন্য এই দুনিয়াতে অপরাধীদের বেশি শাস্তি হয় নাই। ফেরাউনের কি শাস্তি? সে বানি ইসরাইলের নারীদেরকে দাস বানিয়েছিল এবং সেখানে বানি ইসরাইলের দেখা যায় যে সেখানে ছেলেদেরকে সে জীবন্ত কবর দিত, হত্যা করত। সে নিজেকে বলেছে আনা রব্বুকুমুল আ'লা, সে বলেছে আমি সব থেকে বড় প্রভু, আমি সব থেকে বড় প্রভু। নিজেকে প্রভু দাবি করেছিল, নিজেকে প্রভু দাবি করেছিল। বানি ইসরায়েলকে হত্যা করত, জীবন্ত কবর দিত ছেলে সন্তান জন্মগ্রহণ করলে, আর মেয়েদেরকে দাস বানিয়ে রাখতো। শাস্তিটা কি? শুধু আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে চুবিয়ে মারলেন। এতটুকুনি কি? তার যে এত অপরাধ করলেন, এত প্রাণ তার রক্ত ঝরলো, এত মানুষকে হত্যা করলো, এই একবার সমুদ্রের মধ্যে ডুবালেই সব শেষ না। এটা শুধু বিশ্ববাসীকে দেখানোর জন্য, দেখো আল্লাহ চাইলে খান খান করে দিয়ে এক চুবানিতেই সমস্যার সমাধান করে দিতে পারে। এক চুবানিতেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে, আল্লাহ ইচ্ছা করলে পারে। যার কারণে ওই যে নমরুদকে বেশি শাস্তি দিতে হয় নাই, নমরুদকে বেশি শাস্তি দিতে হয় না। সে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কত ধরনের অপরাধ করেছে, তাকে আগুনের কুণ্ডর মধ্যে ফেলে দিয়েছে, তাকে দেশান্তরিত করা হয়েছিল এবং কত ধরনের অপরাধ। সেও গায়রুল্লাহর পূজা করত। কি করেছিল? ওই যে একটা মশা নাম আছে, শুধু তার নাকের মধ্যে দিয়ে ঢুকে গেল, বাস অতেই শেষ। বেশি আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও বেশি লাগে না। তো এইভাবে আমরা আরও দেখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এখানে দেখলাম যাদের কল্যাণ চান দুনিয়াতে ছোট ছোট শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন। কিন্তু এই জন্য আমরা দেখতে পাই যে অসংখ্য মানুষ আমরা বদদুয়া করি, এই লোকটা মরে না কেন, এই লোকটা যায় না কেন, এই লোকটার মরণ হয় না কেন, তারপরে সে বেঁচেই আছে, অত্যাচার করেই যাচ্ছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার অপরাধ এত বড় পরিমাণের যে সার দুনিয়াতে এটা দিয়ে শেষ করা যাবে না। তাকে যদি কেটে কেটে তাকে যদি এই বাংলার জমিনে শুধু না গোটা পৃথিবীতে ছিটিয়ে দেওয়া যায়, তাও এটা হবে না। যার কারণে আল্লাহ তার জন্য শাস্তি, আখিরাত তাকে পরিপূর্ণ শাস্তি দেওয়া হয়। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আমরা আরো জানার চেষ্টা করব যারা অহংকার করে, তাহলে এই সব কিছুর মূলেই অহংকার। ফেরাউনও অহংকার করেছিল, ফেরাউনেরও অহংকার ছিল এবং প্রত্যেক যারাই অপরাধী তাদের প্রধান কাজই হচ্ছে, মূল কাজে তারা অহংকার করে এগুলো করতে। আমরা পরবর্তীতে আসছি, আমরা আরো কিছু অহংকারের শাস্তি আমরা জেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াত, যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা সাব্যস্ত করে, মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং যারা অহংকার বশত এগুলো থেকে বিরত থাকে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। অহংকারীদের জন্য আসমানের দরজা খোলা হবে না। তাহলে কি হবে? আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। যার কারণে কি, যারা জাহান্নামে যায়, যারা বড় অপরাধী, কি হবে? জান্নাত হচ্ছে 7 আসমানের ওপরে। যখন একজন ভালো মানুষ মারা যায়, তখন তার রূহ যখন বের হয়, আপনার মালাকুল মউত তার রূহটা যখন নেয়, অন্য ফেরেশতারা নেওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে যায়, কে কার কাছ থেকে তার রূহটা নিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে। এর বিপরীতে একটি মানুষ, খারাপ মানুষ, অপরাধী মানুষ যখন মারা যায়,
মালাকুল মউত যখন তার বুক থেকে ছিনিয়ে নেয় তখন ওটা কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না, তখন ওটা ফেলে দেওয়া হয় আর ও একবারে 7 জমিনের নিচে জাহান্নাম ওখানে চলে যায়। যার কারণে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যে তার এই রূপ, তার জন্য আসমানের দরজাই খোলা হয় না, কারণ তার স্থানে তো জাহান্নামে, কারণ আসমানের উপরে তো জান্নাত, সুতরাং সে সেখানে কিভাবে যাবে, তার যাওয়ার সেখানে সম্ভাবনা নাই এবং সে জাহান্নামে প্রবেশ করবে। পরবর্তী আয়াতে আমরা আসছি, আল্লাহ এই আয়াতে বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যে একটা সুঁয়ের মধ্যে দিয়ে যেমন আপনার একটা উট যাওয়া সম্ভব, কিন্তু এই লোকের জান্নাতে যাওয়া সম্ভব নয়। যদি একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করতে পারে তাহলে ওই লোকের জান্নাত যেতে পারবে, তাছাড়া সম্ভব নয়। যতদিন একটা উট এই সূচের ছিদ্র পথ দিয়ে যেতে না পারবে ততদিন পর্যন্ত তাকে জান্নাতে দেওয়া হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কথাটা বললেন, সরাসরি একবার বলতে লা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে যেতে পারবেন মানে অসম্ভব, তার জন্য সম্ভব নয়। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল, এবং এদের জন্য দেখেন আজকে এই অহংকারী লোকগুলো আপনাকে নিয়ে আমাকে নিয়ে বিদ্রুপ করে না, হাসাহাসি করে না, হ্যাঁ বিদ্রুপ করে হাসাহাসি করে। দেখবেন দুর্বল শ্রেণীর লোকদের নিয়ে গেলে জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা জায়গা রয়েছে যেটাকে আরাফ বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলছেন ওয়ানাদা আসহাবুল আরাফ রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম, যে এই আরাববাসীরা জাহান্নামী লোকদের কিছু লক্ষণ দেখে চিনতে পারবে। দুনিয়াতে যারা যাকে চেনে, হ্যাঁ আমার আশেপাশে তো অপরাধী লোক আছে যারা আমাকে নিয়ে ঠাট্টা মস্কারি করে, রাত দিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই লোকগুলার তো তাদেরকে দেখে যখন চিনতে পারবে আরাববাসীরা, তখন ক্বালু বলবে মা আগনা আনকুম জামউকুম, কি গো ব্যাপার কি, ঘটনা কি, তোমাদের কই, তোমাদের নাকি ছাত্রলীগই যথেষ্ট ছিল এই বাংলার মানুষকে পরিবর্তন করে দেওয়ার জন্যে, বাংলাদেশের ইসলামী পর্দা উঠানোর জন্য যে ছাত্রলীগ চেষ্টা করে যাচ্ছে, আজকে সব শেষ। এই আয়াতে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই লোকেরা তখন বলবে যে মা আগনা আনকুম জামউকুম, দুনিয়াতে তোমরা তো একবারে লীগ তৈরি করেছিলে, তোমরা দাম্ভিক করতেছিলে, ক্ষমতার লোভ তোমাদের মাঝে ছিল, তোমার টাকার লোভ ছিল, ক্ষমতার লোভ, টাকার লোভ এবং সেনাবাহিনীর লোভ, ভারতীয় বাহিনীর লোক চতুর্পার্শ্বে দিয়ে তোমাদের ঘিরে আছে, কই কাজ তো হলো না, কোনোই কাজ তো তুমি করতে পারলে না। তা আল্লাহ আবার এই কথা বলেন নাই, লীগের কথা বলেন নাই, মানে জান্নাতি লোকরা বলবে যে কোথায় তোমাদের ধন সম্পদ, তোমাদের সংখ্যা, লোক খুব যাব, তোমরা অহংকার পরিষ্কার, কোনোই আজকে কাজে আসলো না। ওমা কুনতুম তাস্তাকবিরুন, ওহে লোকেরা তোমরা কতই না অহংকার করেছিলে দুনিয়াতে, কতই অহংকার প্রদর্শন করেছিলে, এই তোমরা ওই করবে সেই করবে, আর তোমাদের অবস্থা কেন? অর্থাৎ আপনাকে নিয়ে যে আজকে এই অহংকারীরা ঠাট্টা বিদ্রুপ করবে, এই লোকেরাই পাল্টা ঠাট্টা বিদ্রুপ করবে কোথায়? সেই জান্নাতে গিয়ে, এবং বলবে যে তোমাদের সাথে তোমাদের রব যে ওয়াদা দিয়েছো তোমরা কি পেয়েছো? আমরা তো পেয়েছি আলহামদুলিল্লাহ, তোমরা কি পেয়েছো? এবং সূরা আরাফে পরস্পর কয়েকটি আয়াত এসেছে, এই জালেম লোকরা বলবে, তারা বলবে যে আন আফিজু আলাইনাল মা, ভাই আমার পিপাসার্থ, একটু পানি দাও ভাই, একটু পানি দাও। ওই মুগ্ধ পানি পান করার জন্য, বাংলাদেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে ভারতীয় এই বাহিনীর আগ্রাসন থেকে রক্ষা করার জন্য যেই ছাত্ররা শুধু কোটা সংস্কারের জন্য এসেছিল, ওই লোকগুলোর উপরে শুধুমাত্র ক্ষমতার দাপট দেখিয়ে সেনাবাহিনীর জোরে ভারতীয় এবং ভারতীয় লোকদের হিন্দুত্ববাহী কাম করার জন্য ওই ছেলেটা তো কোনো অপরাধ ছিল না, শুধু বলছিল পানি লাগবে পানি। এই লোকটিকেও কি করা হলো, সাথে সাথে তার বন্দুকের গুলি দিয়ে তাকে হত্যা করে দেওয়া হলো। আর এর বিচার হবে না? অবশ্যই বিচার হবে সম্মানিত ভাইরা। এই জন্য শুধু তাদেরকেই বলবো না, আমরাও কিন্তু একজন আরেকজনের সাথে জুলুম করি, সেটা আমি আমার ভাইয়ের সাথে করি, আমার বোনের সাথে করি, ছাত্র শিক্ষকের সাথে করে, শিক্ষক তার ছাত্রদের সাথে করে, প্রত্যেকটা বিষয় কিন্তু জড়িত। কোরআনের হুকুমগুলো আম, কোনো বিষয়ের সাথে কিন্তু আপনি খাস করতে পারবেন না যে আয়াতগুলো ওর জন্য অবতীর্ণ হয়েছে। পরিপূর্ণ অপরাধীরা কখনোই ছাড় পাবে না, সেটা দেরিতে হলেও। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে, যেমন একটা হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের শপথ, আমার সম্মানের শপথ, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমি মাজলুম ব্যক্তিকে সাহায্য করব, সেটা যদি কিছুদিন পরেও হয়, কিছুদিন পরে হলেও আমি মাজলুম ব্যক্তিকে সাহায্য করব। মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না।
মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, কবুল করেন। কত মানুষকে এই আয়না ঘরে রাখা হয়েছিল, আল্লাহু আকবার। আপনাকে যদি একটা ছোট্ট ঘরে দিনের পরে দিন, সম্মানিত ভাইরা, জুলুম করাটা আপনার সাথে প্রতিশোধ নেওয়ার একটা সীমারেখা আছে, প্রতিশোধ নেওয়ার একটা সীমারেখা আছে। আপনি এতটুক পরিমাণ প্রতিশোধ নিতে পারবেন যতটুক আপনার উপর করা হবে। আপনি একটা মানুষের অতটুকুনি প্রতিশোধ দিতে পারবেন যতটুকু আপনার সাথে করা হবে। এই জন্য শুধুমাত্র তালাকের বিষয়টা দেখেন যে ঝুলিয়ে রাখা যাবে না, হয় তুমি স্বামী স্ত্রী সুন্দরভাবে বসবাস করতে হবে, নাহলে ছেড়ে দিতে হবে। অনেকে আছে না, মানে ছেড়েও দেয় না, নেয়ও না, তাকে বছরের পর ঝুলিয়ে রাখে। এই জন্য এটা এ ধরনের একটা অপরাধ। ওই রকমভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করার সময় সুন্দর করে ছুরিটা চাকুটা ধার দিচ্ছেন এবং কি বলছেন যে তোমরা প্রত্যেক জায়গাতে আদল এবং ইনসাফ করবে, হাত্তা ফিল কাতলা, যখন তোমরা কুরবানি করবে, যখন তোমরা পশু জবাই করবে, তখনও আদল এবং ইনসাফ রাখবে। তোমাদের অস্ত্রটাকে ভালো করে ধার দিয়ে নিবে, কারণ পশু জবাই করার সময় যেন ওই পশুটা কষ্ট না পায়। আল্লাহু আকবার। কেন বারবার ধার দিয়ে নিচ্ছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাম সুন্দর করে ধার দিতেন, শান করে নিতেন। কেন করতেন? বলছে যাতে করে পশুটা কষ্ট না পায়। তাহলে এই জন্যে মুসলা করা নিষিদ্ধ। মানে যুদ্ধর ময়দানে যখন মুসলিম যোদ্ধারা অমুসলিমকে, কাফেরকে যখন ধরে ফেলবে, তখন তাদেরকে হত্যা করতে হবে। সেক্ষেত্রে বলছে যে খবরদার তোমরা তাকে হত্যাই করবে, তাকে বা আপনার বর্ষা মেরে হোক অথবা আপনার তরবারি দিয়ে হোক হত্যা করে ফেলবে, কিন্তু মুসলা করবে না। মুসলা মানে কি? মানে আপনার তার কান কেটে নেবেন, তার নাক কেটে নেবেন, তার চোখ তুলে নেবেন, এতে সে তার কষ্টটা আরও বাড়বে। হত্যা করে একবারে মেরে তার বুকে মেরে মেরে সে মরে যাক। হ্যাঁ, তাহলে ইসলাম কতটা মানবিক ধর্ম চিন্তা করেন সম্মানিত ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সব থেকে যেন আল্লাহ রাব্বুল বাঁচার তৌফিক দান করেন। আর এই যে এই সব যে কাজ করি, এই যে আয়না ঘরে কত মানুষকে রেখে দিনের পরে দিন, যেখানে আলো বাতাস পর্যন্ত দেওয়া হয় নাই, সালাত আদায় করার জন্য মুসলিম একজন মুসলমান সে বলতেছে যে এই 12টি বছর আমি কোনোদিন আজান শুনতে পাই নাই, এই 12টি দিন আমি জানি না যে কখন জোহরের সালাত হয়, কখন আসরের সালাত হয়, আমি অনুমান করে আমার সালাতগুলো আমি আদায় করতাম। তুমি বছরের পর বছর ধরে একদিন 2 দিন নাই 10-12টি বছর পর্যন্ত একটা মানুষের প্রতি যে অমানবিক আচরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান কিছুটা হলেও দিয়েছে, কিন্তু এটা যথেষ্ট নয়। এজন্য আখিরাতে রয়েছে এর চেয়ে ভয়াবহ আযাব তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এই ভয়াবহ আযাবই তাকে দেন, কারণ যে আমি মাফ করার কেউ না, ওই মুগ্ধর মা তাকে কখনকালেও মাফ করবে না, আবু সাঈদের মা তাকে কখনো ক্ষমা করবে না। এখানে অসংখ্য প্রায় দেখা যায় যে অসংখ্য ছাত্রছাত্রী যারা নিষ্পাপ, যাদের পাপের খাতাই বের করা হয় নাই, এই সমস্ত কচি ছোট বাচ্চাদেরকেও হত্যা করা হয়েছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চাগুলি ক্ষমা না করবে। সুতরাং আপনি বলতে পারেন না যাও ক্ষমা করে দিলাম, আজকে সবাই দোয়া করি ক্ষমা করে দিলে, অসম্ভব, আপনি করতে পারেন না। কেন? যার ব্যথা সেই বোঝে, আপনি আমি ক্ষমা করার কেউ নই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, এটা নিঃসন্দেহে যে আল্লাহ জানেন যা তোমরা গোপনে করো, যা প্রকাশ্য করো, সব আল্লাহ রাব্বুল আলামিন জানে। তুমি তো বলে দিলে মানুষকে ধোঁকা দিয়ে যে ইন্টারনেট বন্ধ হয়েছে, বৃষ্টির পানি পড়ি। গতকালও তো বৃষ্টি হলো। গতকাল আমরা এশার সালাত আদায় করার পর 1 ঘন্টা মসজিদের মধ্যেই ছিলাম, মানে বের হতে পারলাম, ইন্টারনেট তো এই সময় বন্ধ হয়ে গেল না। রাত দিন মানুষকে তুমি ধোঁকা দিয়েছো, রাত দিন তুমি মানুষকে মিথ্যা কাহিনী বলে বলে এই মুসলমানরা, বাংলার মুসলমানরা স্বাধীনতার পর থেকে, এই হিন্দুরা যদিও আমাদের সমাজে বসবাস করে, কোনো মুসলমানরা ইচ্ছা করে কখনো কোনো হিন্দুর ওপর অস্ত্র চালায় নাই, ইচ্ছা করে কোনো মুসলমান কোনো মন্দির ভাঙে নাই। পরিকল্পিতভাবে মুসলমানদেরকে এই আপনার তালেবান বানানোর জন্য, মুসলমানদেরকে সন্ত্রাসী বানানোর জন্য এই আওয়ামী সন্ত্রাসীরা এবং ভারতীয় র বাহিনীরা এবং ভারতীয় ইসকনের যে সেই মানে আপনার লোকেরা, এই তাদেরকে টাকা দিয়ে দিয়ে কখনো ইচ্ছা করে, কখনো তাদের ওপর ব্ল্যাকমেল করে আগুন লাগিয়ে এই রাষ্ট্রকে পাকিস্তান তারা বানাতে চায়, এই রাষ্ট্রকে তারা আফগান বানাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদের ষড়যন্ত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দেন। তো আলহামদুলিল্লাহ আমরা ওই ছাত্র ভাইদের জন্য দোয়া করবো, আলহামদুলিল্লাহ যারা এই
স্বাধীনতার পরেও কয়েকটি ব্যাপারে তারা সোচ্চার থাকার কারণেও তারা আদালতের মাধ্যমে যে কু করতে চেয়েছিল এটাও নস্যাৎ হয়ে গেছে। এই যে তারপরে হিন্দুদেরকে উস্কে দেওয়া হয়েছিল এটাও তারা ধরা পড়ে গিয়েছে যে তারা নিজেরা এটা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো সন্দেহ নাই, যা তারা গোপনে করে যা প্রকাশ্য করে আল্লাহ সব জানেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কখনোই অহংকারীকে পছন্দ করেন না। সুতরাং অহংকারীদের ষড়যন্ত্র সফল কোনোদিন হবে না এবং এই মাজলুম ব্যক্তির দোয়া কবুল হবে, দেরিতে হলেও আল্লাহ রাব্বুল আলামিন যেন দোয়া কবুল করেন। সম্মানিত ভাইরা, এই দেখেন শুনুন আরেকটা হাদিস বলেই এই বিষয়টা শেষ করে দেওয়ার চেষ্টা করব যে অহংকারকারীদের শাস্তি, সে কিয়ামতের দিন আরেকটা শাস্তির কথা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালা যাররি ফি সুওয়ারির রিজাল। অহংকারীদেরকে কিয়ামত দিবসে অহংকারীদেরকে পিঁপড়ার মতো করে, ছোট্ট পিঁপড়া যেমন ছোট মানুষের আকৃতিতে, মানুষের আকৃতি দিয়ে এই পিঁপড়ার সমান করে মানুষের সামনে নিয়ে আসবেন। মানে আজকে বুক ফুলাচ্ছে না অহংকারী করে, ওই ছাত্রলীগই যথেষ্ট। আল্লাহ আকবার, নাম বলা আমার উদ্দেশ্য ছিল না এবং হয়তো অনেকে মনেও করতে পারেন এটা নিয়ে যে আজকে তো হুজুর একবার ছাত্রলীগ নাম বলেই ফেললো, এতদিন তো বলে না, এখন মনে হয় তারা ধরা পড়ে গেছে, এখন মনে হয় হুজুরের পাটাও বেড়ে গেছে। না, এই মসজিদে আমি ট্রান্সজেন্ডারের বিষয়ে আপনাদেরকে সতর্ক করেছি, এই মসজিদেই আপনার জুলুমের বিষয়ে খুতবা দেওয়া হয়েছে, এই মসজিদেই আমি নিজে খুতবা দিয়েছিলাম এর আগে আপনার পর্দার বিষয়ে, এই মসজিদেই আমি আপনাদের সম্মুখে খুতবা দিয়েছিলাম যে অসংখ্য মানুষ এই দেশে চায় যে দেশে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না, এ বিষয়ে খুতবা দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, সেই ইসলাম আছেই, যেই ইসলামকে উঠিয়ে দিতে চেয়েছিল, যেই মসজিদের আজানগুলো বন্ধ করে দিতে চেয়েছিল, সেই মসজিদের আজান আছেই, কিন্তু তারা নাই। আল্লাহু আকবার। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের আজান থাকবে, ইসলাম থাকবে, পর্দা থাকবে। শেষ পর্যন্ত যারা পর্দার বিরোধিতা করলো ওই লোকগুলো নিজের স্ত্রীর কামিজও তাদেরকে পড়তে হলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পালিয়ে গেল সেই বড় বড় দরবেশ বাবা, সেই দরবেশ বাবার দাড়ি আর খুঁজে পাওয়া গেল না, সাদা চুল আবার কালো হয়ে গেল। কিয়ামতে উল্টো হবে, আযাবের ফলে কালো চুলগুলো আবার সাদা ধবধবে হয়ে যাবে। আযাব গজবের ফলে এই সাদা কালোগুলোই সাদা হয়ে যাবে। আর আজকে ধরা পড়ার কারণে দাড়িও নাই, আর ধরা পড়ার কারণে কি হয়েছে, এবার তাদের এই সাদাগুলোই কালো হয়ে যাচ্ছে, ধরতে না পারে। একজন ধরে পড়ে আবার বলছে আমি কোথায়, আমার সাথে আরেকজনও আছে, ওকে নিয়ে যাও, ওকে চিনতে পারো না, এ তো দরবেশ বাবা। ঠিক কোরআনে এটাও আছে যে প্রথম ব্যক্তিরা দ্বিতীয় ব্যক্তিকে বলবে যে তোমাদের জন্য ডবল, তোমাদের জন্য আযাব। আরে আজকে ডবল নাই, তোমাদের জন্য আযাব, আমাদের জন্য আযাব। এটা কোরআনে একটা আয়াত আছে, কিন্তু কয়টি আয়াত নিয়ে আসবো সম্মানিত ভাইরা? আসবে যে কি তোমরাই তো আমাদেরকে এই পথ দেখিয়েছিলে, তোমাদের আমরা দেখিয়েছি, তোমাদের জ্ঞান ছিল না, আমরা যা বলবো তাই তোমরা করবে। সুতরাং প্রত্যেকের জন্যই ডবল আযাব আছে। ওই দিন কেউ কাউর লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, ওই দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। সুতরাং আমাদেরকে বলবো শুধু রাষ্ট্রীয় জুলুম নির্যাতন নয়, অহংকার নয়, আমাদের মাঝে যে অহংবোধ আছে, আমাদের মাঝে একজন, আমরা যে ছেলে বাপের সঙ্গে করি, বাপ ছেলের সঙ্গে, বা পারিবারিকভাবে দোকানভাবে যার যে অহংকার আছে, এই অহংকারের শাস্তি এগুলো কিন্তু আম, খাস নয়, নির্দিষ্ট নয়, আম। সুতরাং আমরা সকল প্রকার অহংকার মুক্ত হয়ে একমাত্র আল্লাহর ইবাদত করবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। তাহলে কিয়ামতের দিন অহংকারীকে পিঁপড়ার মতো করে ছোট্ট করে নিয়ে এসে, যাদের বুক মাথা উঁচুতে থাকতো, দাম্ভিকতা দেখতো, অহংকার দেখাতো, ওই লোকগুলোকে কি করতাম, মানুষের সামনে নিয়ে আসা হবে। কি হয়, ইয়াকশাহুমুয-যুল্লু মিন কুল্লি মাকান, সব দিক দিয়ে তাদেরকে অপদস্থ, অপমান, তাদের লাঞ্ছনা তাদেরকে ঘিরে বসবে, কোথাও মুখ দেখাতে পারবে না। কিয়ামতের দিন তারা মানুষের মুখ দেখাতে পারবে না, তাদেরকে অপমান ঘিরে ধরবে। ফায়ুসাকুনা ইলা সিজনি ফি জাহান্নামা ইউসাম্মা বুলাস, বুলাস নামক জাহান্নামের এক কারাগারের দিকে তাকে ধাবিত করা হবে। আজকে তুমি অন্যায়ভাবে যেমন আয়না ঘরে, যেমন জেলখানায় না নিয়ে গিয়ে আয়না ঘর বানিয়ে তুমি বন্দি করে রাখছো, ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বুলাস নামক জাহান্নামের এক কারাগারে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে। তা'লুহুম নারুল আনিয়ার, চতুর্দিক
দিক থেকে তাদেরকে আগুন গ্রাস করে নেবে। ইউসকাউনা মিন আসারাতি আহলিন নার তিনাতাল খাবাল, তাদেরকে বলছে মানুষের এই গলিত রক্ত পুজ তাদেরকে পান করতে দেওয়া হবে। যে দুনিয়াতে তো মদ খেয়েছো, গাঁজা খেয়েছো আর হিরোইন খেয়েছো, এবার একটু পুজ আর রক্ত খেয়ে দেখো, তোমাদের এটাই শাস্তি। তোমরা তো দুনিয়াতে অনেক আনন্দ করেছো, সরকারি টাকা নিয়ে, মানুষের মুসলমানদের ট্যাক্সের টাকা নিয়ে অনেক আনন্দ ফুর্তি করেছো, সুইজারল্যান্ডে অনেক পাচার করেছিল, সব সুইজারল্যান্ডে টাকার বিনিময়ে আজকে পুজ আর রক্ত তোমরা ভক্ষণ করো। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা যেন এই অহংকার থেকে সর্বদাই যেন আমরা বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক আতা করুন। আর একটা হচ্ছে, অহংকার করলে নিয়ামত আপনার কাছ থেকে উঠে যাবে, আপনার কাছে নিয়ামত থাকবে না। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি দেখলেন বাম হাতে পানি পান করছে, বাম হাতে খাচ্ছে। আল্লাহ রাসূল বললে কুল বিয়ামিনিকা, আরে ডান হাতে খাও। তখন সে বলছে লা আস্তাতি, এটা আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। অনেকে বল না ভাই ডান হাতে খায়, যুক্তি দেখে না, কে এটাও তো হাত, এটাও তো হাত, খাইলেই হয়েছে একটাতে। তো ওই লাগতে বলেছিল যে লা আস্তাতি, আমি এটা পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বললেন লাস্তাতা, তুমি পারবেও না। ও যখন বলে আমি পারবো না, আল্লাহ ঠিক আছে তুই পারবিও না, যা। মা মানাহু ইল্লাল কিবরু, সে পারতো কিন্তু অহংকার করে সে ডান হাতে খেতে কি করলো, নিষেধ করলো অহংকারের কারণে। সাহাবী, যে সাহাবী এটা হাদিসটা বর্ণনা করছেন, সেই সাহাবী এবার বলছেন ক্বালা ফামা রাফাহা ইলা ফিহ, এই যে আল্লাহ রাসূল তাকে লানত করলেন, এরপর থেকে এই লোকটি আর কোনো দিন তার ডান হাত মুখ পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যে লানত করলেন, লানত করার কারণে আর কোনো দিন তার ডান হাত সে উঠে যে মুখ পর্যন্ত নিয়ে যাবে, এটা তার পক্ষে সম্ভব হয় নাই। এই হচ্ছে আল্লাহর ফল, এই হচ্ছে আল্লাহর শাস্তি। সুতরাং আমরা যেন সকল প্রকার অহংকার মুক্ত থাকি। অনেকে বলতে পারে ভাই ভুলে গেছি, ভাই মনে থাকে না, অনেক সময় আমরাও এরকম হয়ে যায় এরকম করে। অনেক সময় দেখা যাচ্ছে যে খাওয়া খাচ্ছি, অনেক সময় মরিচ খাচ্ছি, এরকম তো হয় অনেক সময়। মরিচটা নিয়ে বাম হাতেই মরিচ খাচ্ছি, মানে ডান হাত দিয়ে তো ভাত খাচ্ছি বা পোলাও যেটাই বলে খাচ্ছি, বাম হাত দিয়ে মরিচটা খাচ্ছি। এই ভুলটা আমাদেরও হয়। আপনাদেরকে বলছে আপনাদের হয়, আমার হয় না, না আমাদেরও এই ভুলটা হয়ে যায়। তো এই যে ভুল বশতকারী হতে পারে, ও থ্যাংক ইউ ভাই, সরি ভাই, ভুলে গেছিলাম, সেটা হতে পারে, কিন্তু অহংকার কখনো প্রদর্শন করবেন না। এই যে বিষয় একটা এর আগেও একটা বলেছিলাম যে আমাদের একজন শিক্ষক বলতেছে ভারতের, যে ঘুম থেকে উঠলেই 2টি হাত ধুয়ে নিতে হবে। ঘুম থেকে উঠলেই অজু করার আগে 2 হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো তিনি মুহাদ্দিস, হাদিস পড়ান, তিনি অস্বীকার করলেন। এটা কেমন কথা? আমি যদি জানি যে আমার হাত, তো আমি তো ঘুমিয়েছি, আমার হাত কোথায় যায় না যায়। হাদিসে বলছে যে লা তাদরি আইনাত বাতাত ইয়াদুক, তুমি জানো না যে তোমার হাত কোথায় কোথায় ঘুমন্ত অবস্থায় যায়, তুমি জানো না। সেটা তোমার মুখ খামচাও, তুমি লজ্জাস্থানেও তোমার হাত চলে যায়, পায়খানার রাস্তায় তোমার হাত চলে যেতে পারে, তুমি জানো না। সুতরাং তুমি ঘুম থেকে উঠলেই অজু করার আগে হাত দুটি সুন্দর করে কি করবে, ধুয়ে নেবে। এটা অস্বীকার করেছিল, বলছে যে না, এই হাদিসটি আমি মানি না। তো হাদিসটা যখন অস্বীকার করে, মুহাদ্দিস মানুষ হাদিস পড়ায়, তারপরে পরের দিন রাত্রিবেলায় ঘুমিয়েছিল, তার ডান হাত পরিপূর্ণ পায়খানার রাস্তার মধ্যে প্রবেশ করা অবস্থায় ছিল। ঘুম থেকে দেখছে তার ডান হাত পায়খানার রাস্তায়। আল্লাহু আকবার। এবং তার শরীর পরিবর্তন হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। পরের দিন ছাত্রীকে হাদিস পড়াতে আসবে, আর তার ভাগ্যে এখন পর্দা করে পড়াচ্ছে। কি ব্যাপার হুজুর, আপনি প্রতিদিন আমাদেরকে হাদিস পড়ান, আজকে আবার হঠাৎ করে পর্দা করলেন কেন? তখন বলছে বাবারা, যে ভুল আমি করেছি আর তোমাদের সামনে আমার এই চেহারা দেখাতে চাই না, কিন্তু একটি নসিহত তোমাদের করব, হাদিস যদি জেনে যাও যেটা সহিহ হাদিস, খবরদার অস্বীকার করবে না। পালন করতে না পারো সেটা আলাদা কথা, কিন্তু অস্বীকার কখনো করবে না, অহংকার প্রদর্শন করবে না। কারণ যদি অহংকার করো, তখন পর্দা খুলে বলে এই দেখো অহংকারের কি অবস্থা, আমার চেহারা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছেন। এজন্য জালেমদের যেমন আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে কাউকে ধ্বংস করেছেন, কাউকে মশা মাছি দিয়ে ধ্বংস করেছেন, কাউকে ঝড় ঝঞ্ঝা দিয়ে ধ্বংস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ভাইরা কাউকে আবার বিকৃতিও করে দিয়েছেন। বানি ইসরাইলের লোকদেরকে আল্লাহ বানরে রূপান্তরিত করে দিয়েছিলেন, সমস্ত মানুষকে বানর বানিয়ে দিয়েছিলেন। তো যারা বলে যে মানুষের আদি পিতা আদম নয়, এদেরকে বানর বানিয়ে দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের তো ক্ষমতা নাই, আমরা রাষ্ট্রীয় ক্ষমতা কখনো চাই না। যারা এই পদে এখনো স্বইচ্ছায় এই ধরনের সিলেবাসের মধ্যে মানুষকে আদি মানুষ বানর বানাতে চায়, তুমি তাদেরকে বানরে রূপান্তরিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইরা,
এরপরে আর নয়, সর্বশেষ এ বিষয়ে একটা হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন ফি মিন কিবরিন, যার অন্তরে যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সকল প্রকার অহংকার মুক্ত হয়ে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, বলছিলাম যে এই সকল কাজের মূল হচ্ছে অহংকার করা। ঈমান না আনাটা অহংকার, পড়ালেখা না করাটাও অহংকার, মানুষের উপর জুলুম করাটাও অহংকার, অত্যাচার করা অহংকার, সব করে অহংকার। এই অহংকার যেহেতু একটা বড় পাপ, এই পাপটা করেছিল কে? এই পাপটা করেছিল ওই যে হত্যা, আদমের হাবিল কাবিল থেকে শুরু না, এই অহংকারটা এরও আগের থেকে এসেছে, সেটা ইবলিস শুরু করেছে। ইবলিসের আগে ওই অহংকারকেও প্রকাশ কখনো কেউ করেনি। সর্বপ্রথম এই অহংকার করাটা এসেছে ইবলিসের কাছ থেকে। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আল্লাহ রাব্বুল বলছেন, আমি যখন ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো এবং অহংকার করলো। দেখেন, তাহলে অহংকার করাটা ইবলিসের কাজ, ইবলিসের স্বভাব। সুতরাং এই ইবলিসের স্বভাব কোনো মুমিন ব্যক্তির অন্তরে কখনো থাকতে পারে না। ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফের ছিল। অহংকার করে কি করে বলেছিল? আর যখন আল্লাহ রাব্বুল বলছে যে বলছেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা ইয আমারতুক, আমি যখন সেজদা করার অর্ডার দিলাম, নির্দেশ দিলাম, কে তোমাকে বাধা দিল, কে তোমাকে নিষেধ করলো, তুমি সেজদা কেন করলে না? ক্বালা আনা খায়রুম মিনহু, আমি কেন তাকে সেজদা করবো, আমি তার থেকে তো উত্তম। কেন, কিভাবে উত্তম তুমি হলা? ওই যে খালাকতানি মিন নার, আমাকে তো আগুন দিয়ে সৃষ্টি করেছো, ওয়া খালাকতাহু মিন তিন, আর তাকে তো মাটি দ্বারা, সুতরাং তার চাইতে আমি কি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহবিত মিনহা, এই জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। ফালা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, জান্নাতে বসে অহংকার করবে এটা হতে পারে না। কারণ যেহেতু জান্নাতীরা অহংকার কাজে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আল্লাহ বলছেন যে ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, জান্নাতে বাস করে জান্নাতে থেকে আবার অহংকার করবে এটা হতে পারে না। জান্নাতে অহংকার করার জায়গা নয়। ফাহবিত মিনহা, সুতরাং জাহান্নাম থেকে, জান্নাত থেকে বের হয়ে যা। ফাখরুজ, বের হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি তো ইতরদের অন্তর্ভুক্ত, তুমি নীচদের অন্তর্ভুক্ত, তুমি নীচ, তুমি ইতর, তুমি ভালো নও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিতরণ করে দিলেন। তো সাথে সাথে তো আদমকেও বিতরণ করে দিলেন। আদমকেও বিতরণ করলেও আল্লাহ আদমকে বিতরণ করেন নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আদমকে পাঠিয়ে সৃষ্টি করেছিলেন দুনিয়ার জন্যই। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আদমকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, যে তোমাদের কাছে যদি আমার পক্ষ থেকে কোনো রাসূল যায় এবং তারা আমার আয়াত বর্ণনা করে, ফামানিত্তাকা ওয়া আসলাহা, যারা ভয় করবে, সতর্ক হবে এবং যারা সংশোধন হয়ে যাবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। তাহলে ওকে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে একটা কথা বললেন, আর আদম সন্তানকে কি করলেন? প্রশান্তি দিলেন যে যাও, তোমরা যাও, আমার পক্ষ থেকে দুনিয়াতে নবী যাবে, রাসূল যাবে, আমার পক্ষ থেকে তোমাদের শরীয়ত শিক্ষা দেওয়া হবে, তোমরা যদি সেটা যে পালন করো, সংশোধন করে নাও, অহংকার মুক্ত হও, আল্লাহর ইবাদত করতে পারো, ঈমান আনতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমরা আবার এই জান্নাত থেকে চলে যাচ্ছ, আবার জান্নাতেই তোমরা ফিরে আসতে পারবে। সম্মানিত ভাইরা, তো সুতরাং এরপরে আমরা দেখেন শুআইব আলাইহিস সালামের জাতিরা শুআইব আলাইহিস সালামের সঙ্গেও এরকম বলেছিল, এই যে কথাই কথায় বের করে দেয় না, হ্যাঁ, গ্রাম থেকে বের করে দিব, এই দেশ থেকে বের করে দিব, তোমরা তো মৌলবাদী, পাকিস্তানের তোমরা রাজাকার, সুতরাং পাকিস্তানে পাঠিয়ে দেবো তোমাদেরকে, হ্যাঁ, এরকম ভয় তো দেখানো হয়েছে, দেখানো হয়। এটাও শুআইব আলাইহিস সালামকে বলা হয়েছিল। কারণ কি, শুআইব আলাইহিস সালামের জাতিটা কি অপরাধ? এরা হলো ডাকাত ছিল, মানুষকে ভয় দেখাতো, রাস্তা দিয়ে মানুষ গেলে তাদেরকে ভয় দেখানো হতো, ভয় দেখানো হতো, এবং অনেক ধরনের তাদের মধ্যে অপরাধ ছিল। ওজনে কম বেশি করা হতো, ওজনে কম বেশি, এগুলো আমরা দেখতে ওজনে কম বেশি। যে মেট্রো রেলের ক্ষতি হওয়ার সাথে সাথে মেট্রো রেলের হিসাব করাই হয় নাই কত টাকা ক্ষত হলো, বলে তাহলে 300 কোটি লাগবে। তুমি বলার কি, তুমি জানলা কিভাবে 300 কোটি? সেটা তো আগামীকালে উদ্বোধন হবে, সেটা 50 কোটিও খরচ হচ্ছে না। তো এটা হচ্ছে শুআইব আলাইহিস সালামের জাতিদের যে স্বভাব, তারা ওজনে কম বেশি করত এবং ডাকাতি করত,
যেমন ডাকাত করে আজকে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে নেওয়া হচ্ছে, এই শুআইব আলাইহিস সালামের জাতিরাও এরকম। ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, এই শুআইব আলাইহিস সালামের জাতিদের যারা অহংকারী পর্ষদ ছিল, এই অহংকারীরা শুআইব আলাইহিস সালামকে সতর্ক বলল, লা নুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মাআকা মিন ক্বরিয়াতিনা, হে শুআইব, এই উল্টাপাল্টা কথা, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওজনে কম বেশি করা যাবে না, ডাকাতি করা যাবে না, এত ভালো ভালো কথা বললে কিন্তু আমাদের গ্রামে থাকা যাবে না, আমাদের এই দেশে থাকা যাবে না। হ্যাঁ, এইভাবে তাকে যখন করলো, আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আর যদি পারো আমাদের দলে চলে আসো, হয় আমাদের দলে চুপচাপ থাকো, না হলে কিন্তু আমাদের দেশ থেকে বের করে দিব। সেই শুআইব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিয়েছিলেন? বিকট আওয়াজ এবং ভূমিকম্পের মধ্যে, এমন ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, বিকট আওয়াজ এবং অন্ধকার রাত্রি এমনভাবে নেমে আসলো যে ঘরের মধ্যেই তারা নতজানু হয়ে পড়ে থাকলো। আল্লাহু আকবার, আল্লাহর শাস্তি দেখেন সম্মানিত ভাইয়েরা। এরপরে নূহ আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালামের যে সংক্ষেপ করে দেব যেহেতু সময়ের শেষের দিকে, নূহ আলাইহিস সালাম কত ভাবে বুঝিয়েছে। তিনি বলছেন, ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আল্লাহ, আমি আমার সম্প্রদায়কে, আমার কওমকে রাত দিন তাদেরকে আমি দাওয়াত করছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যতই তাদেরকে দাওয়াত দিই ততই আমার কাছ থেকে তারা দূরে সরে যায়। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, আল্লাহ বলছেন যে আমি যখন তাদেরকে দাওয়াত দিই যাতে করে তুমি তাদেরকে ক্ষমা করে দাও, এই জন্য দাওয়াত দিই যাতে তুমি ক্ষমা করে দাও, কি করে? জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তখন তারা শুনবে না, এই জন্য কি করে? তাদের কানে আঙ্গুল দেয়। ওয়াস্তাগসাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে মুখ ঢেকে নেয়। ওয়া আসররু, এবং তারা কি করে? জিদ করতে থাকে, যে জিদটাই কাজ করেছিল। সাবেক প্রধানমন্ত্রীর জিদ ছিল আমার বাপের প্রতিশোধ দিব, এদেশকে হিন্দু রাষ্ট্র করবে, এই জিদের কারণেই তার অহংকারটা হয়েছিল। আর অহংকারের মূল পতন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সম্মানিত ভাইরা। সুতরাং কোনো বাজারে জিদ করবেন না, জিদ করলে এই জন্য বিচারক হাদিসের মধ্যে রয়েছে যে যখন জিদ চেপে বসে, রাগ চেপে বসে, তখন কোনো কাজী যেন বিচার না করে। কেন? কাজীর মনে যদি রাগ থাকে, বিচারকের মনে যদি রাগ থাকে, অহংকার থাকে, তখন সে সঠিক ফাইসালা করতে পারবে না। এই জন্য যে বলতে তারা এগুলো করতো, তারা জিদ করতো, ওয়াস্তাকবারু ইস্তিকবারা, প্রচণ্ডভাবে তারা অহংকার প্রদর্শন করতো, মানে নূহ আলাইহিস সালামের জাতিরা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? অথচ এই প্রায় 950 বছর দাওয়াত দিয়েও ফেরাতে পারেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করলেন? তাদেরকে এই তুফান দিয়ে, প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন, সবাইকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতে, একমাত্র নূহকে বাঁচিয়ে দিলাম, এবং কাকে বাঁচালাম? ওয়া আসহাবাস সাফিনাতে, নৌকাতে যারা ছিল, নূহ এবং তার সঙ্গে নৌকাতে যারা ছিল তাদেরকেই বাঁচালাম, এবং কাউকে রক্ষা করলাম না, সবাইকে প্লাবন দ্বারা তাদের আমি ধ্বংস করে দিলাম। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, আর আমি বিশ্ববাসীর জন্য নিদর্শন করে রেখে দিলাম। সুতরাং কোনো সময় যেন আমরা জিদ এবং অহংকার না করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেটাও তৌফিক দান করেন। সর্বশেষ সম্মানিত ভাইরা, ফেরাউনও যে অহংকার করেছিল এটা আর বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদ বিগাইরিল হক, অন্যায়ভাবে ফেরাউন এবং তার দলবল অহংকার করেছিল। ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, তারা ধারণা করেছিল যে কোনোদিন আমার কাছে প্রত্যাবর্তন করবে না। ধারণা যেমন এখন করে যে অত্যাচার দিনের পর দিন করে, মিথ্যা কথা বলে, ধারণাও করে নাই যে আজকে ক্ষমতা চলে যাবে, ধারণাও করে নাই যে দেশ থেকে পলায়ন করতে হবে। কেন বলছে? এটা আমার বাপের দেশ, কারো বাপের দেশ নয়, এটা বাংলাদেশের 18 কোটি জনগণের দেশ, এবং 18 কোটি জনগণের নয়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যার সব হচ্ছে আল্লাহর জন্য, এটা কোনো ব্যক্তিগত নয়। যার কারণে আজকে আপনার বাড়ি, কি বলছেন? আমার বাড়ি। আপনার বাপও বলেছিল আমার বাড়ি, আপনার বাপের বাপও বলেছিল আমার বাড়ি, তার বাপের বাপও বলেছিল আমার বাড়ি। কেউ আছে? তাহলে প্রকৃতপক্ষে আসলে এগুলো কাউরই নয়, এগুলো একমাত্র আল্লাহর জন্যে। যেহেতু আল্লাহর জন্যে, সুতরাং এগুলো নিয়ে অহংকার করা যাবে না। এই সব থুয়ে আপনাকে মরতে হবে। আপনার বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব থুয়ে পালাতে হবে। তাই তো আজ পাওয়া যাচ্ছে, ট্রাঙ্ক খুললেও পাওয়া যায়, গাড়ি খুললেও পাওয়া যায়, বাক্স খুললেও পাওয়া যায়। গণভবনের এত টাকা থাকবে কেন? গণভবনে টাকা থাকার, ব্যাংকে টাকা জায়গা নাই, কিন্তু গণভবনের
ওই আপনার এর মধ্যে বাক্সর মধ্যেও দেখা যায় কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করুন। এদিকে আর যাব না, আমি সর্বশেষ বলবো যে আদ জাতির কিছু বিষয় বলে শেষ করে দেব যে আদ জাতির সাথে আমাদের বর্তমানের অনেক মিল আছে। এই আদ জাতিরা বলেছিল, আদ জাতি মানে হুদ আলাইহিস সালামের সম্প্রদায় হচ্ছে আদ জাতি। আদ জাতিরা বলেছিল ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে আদ জাতিরা অহংকার প্রদর্শন করেছিল। হ্যাঁ, তারপরে কি বলছে ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়াতান, আরে আমাদের চাইতে ক্ষমতাবান কে, ক্ষমতার তারা জোর দেখাতো। হ্যাঁ, কারা? আদ জাতিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি দেখে না যে তাদেরকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাদের চাইতে বেশি ক্ষমতাবান, তিনি এক মিনিটেই তাদেরকে পরিবর্তন করে দিতে পারে, এটা কি তারা দেখে না? হ্যাঁ, ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, অথচ তারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করে। হ্যাঁ, তো এই আদ জাতি নিজেদেরকে বলেছিল যে আমাদের চাই তার ক্ষমতাবান কে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদেরকে প্রচণ্ড ঠান্ডা ঝোড়ো হাওয়ার মধ্যে সাত রাত 8 দিন বিরামহীনভাবে বলবো যে আপনার কি হয়েছিল, ঠান্ডা বাতাস ঝড়ো হওয়া বিক্ষিপ্তভাবে তাদের উপর দিয়ে চলেছিল এবং তারা ঘরের মধ্যে বিক্ষিপ্ত খেজুর গাছের কাণ্ডের মধ্যে মরে মরে পড়েছিল। আল্লাহু আকবার। তো সুতরাং সম্মানিত, এটাও ছিল অহংকারের কারণে, মানে অহংকারের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন, আর আখিরাতে যেগুলো দিয়েছেন আমরা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করলাম। শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, হে আল্লাহ রাসূল, এই যে তাদের এত কিছু ছিল এখন কি কিছু খুঁজে পাচ্ছেন? কিছু দেখেন আদ জাতির কিছু বাকি আছে? কিছুই না, অবশিষ্ট সব ধ্বংস হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, আদ জাতির আরেকটা ছিল, তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করত, অট্টালিকা ভাস্কর্য নির্মাণ করত। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছেন আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন, বলছেন যে তারা এই যে তোমরা কি প্রতিটি উঁচু স্থানে নিরর্থক স্মৃতিসৌধ এবং ভাস্কর্য তোমরা নির্মাণ করছো। ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, আর তোমরা প্রাসাদ নির্মাণ করছো এই মনে করে যে চিরস্থায়ী থাকবে, এইগুলো চিরস্থায়ী থাকবে, এই জন্য তোমরা ভাস্কর্য আর বড় বড় বিল্ডিং তোমরা তৈরি করছো। হ্যাঁ, আর একটা অপরাধ কাজ। আর ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, তোমরা যখন কি হও, চড়াও হও, আঘাত করো দুর্বলদের ওপর, তখন তোমরা কঠোরভাবে তোমরা কি করো, এই আঘাত করতে থাকো। এই যে দুর্বলদের প্রতি অতি মানে কি বলবো যে শক্তি খাটানো, দুর্বলদের ওপর বেশি শক্তি খাটানো, যেটা সহ্য করতে পারবে না, অসহ্য যন্ত্রণা দিয়ে আযাব দেওয়া, এগুলা হচ্ছে আদ জাতির কাজ। সম্মানিত ভাইরা, যেটা আমরা এই দেখেছি যে ওই আয়না ঘর থেকে শুরু করে কতভাবে মানুষকে, সর্বশেষ বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি যেই কাজ গুনার কাজ করব, 1 দিন 2 দিন 3 দিন আল্লাহ ছাড় দিবেন, কিন্তু আল্লাহ ধরলে কিন্তু কখনোই রক্ষা পাবেন না। আসুন আমরা সকল প্রকার অহংকার মুক্ত হই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে যেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমানদার হিসাবে কবুল করেন, একমাত্র আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মাথা উঁচু করে এই দেশে ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দান করেন এবং আমাদের মান বোনদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, পরিপূর্ণ পর্দার মধ্যে থাকার তৌফিক দান করেন, স্বামীর খেদমত করার জন্য তৌফিক দান করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار হে আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত তাদের ঋণগুলো মিটিয়ে দেওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করো, একমাত্র তোমার ইবাদত করার তৌফিক দান করো। আমাদের মাঝ থেকে হিংসা বিদ্বেষ দূর করার তৌফিক দান করো। আমরা যে মিল মোহাব্বত করে থাকতে পারে সে তৌফিক দান করো। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। হে আল্লাহ, আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, আমরা বলার ক্ষমতা রাখি না, এজন্য তুমি যথেষ্ট হয়ে যাও। ইয়া রব্বুল العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم والله يعلم ما تصنعون قوموا إلى الصلاة